আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা একটি মাছ ধরার ভিডিও নিয়ে আসব। এখন প্রায় মাছ ধরার সিজন চলে। আমরা আমাদের চাচাতো ভাই, খালাতো ভাইরে মিলে আজকে মাছ ধরবো। সেই মাছ ধরার ব্লগ আপনাদের কাছে শেয়ার করব। এই জন্য আমরা এখন দেখতে পাচ্ছেন যে আমরা কিছু উপকরণ, মাছ ধরার যে উপকরণ সেটা মিশ্রণ করতেছি। প্রথম আমরা চারি, যেটা যেটা দিয়ে আমরা মাছকে আকর্ষণ করব, মাছকে কাছে আনবো, সেইটা আমরা এখন তৈরি করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে আমরা তৈরি করব। তার মধ্যে অন্যতম একটি উপাদান ছিল, আমরা বলি ডাইয়া, আমাদের গ্রাম্য ভাষায় বলে ডাইয়া। তার বাসা থেকে সংগ্রহ করা ডিম, সেটা আমরা ব্যবহার করবো। এই জন্য আমরা সেই ডাইয়া ডিম সংগ্রহ করতেছিলাম। এইটা ছিল তার ভিডিও। তারপর আমরা এই এটা সংগ্রহ করার পর আমরা বিভিন্ন উপকরণ সমূহ একত্র করে মিশ্রিত করছি। যে আপনারা দেখতে পাচ্ছেন এখন বিভিন্ন ধরনের উপকরণ মিশ্রিত করা হইতেছে। এর ভিতরে উপকরণ মধ্যে রয়েছে ভাত, রয়েছে চালের কুটা, রয়েছে ধানের কুটা বলে যেটা, যেটা হাঁস মুরগিকে খাওয়ানো হয়। তারপর বাজার থেকে কিনে আনা মাছের চারি, তারপর চালের ছাতু, মাছের খাবার, এটা দিয়ে মাছের চারা চারি তৈরি করা হইতেছে, যেটার ঘ্রাণে মাছ আসবে। এবং আরেকটা আমরা তৈরি করবো টোপ, যেটাকে মাছ ওইটা খাবে, এবং ওই খাবার ফলে আমরা ওই মাছটাকে আল্লাহ যদি দেয় তাহলে ধরবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখেন যে আমরা মাছ পাই কি পাই না, এটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। পরবর্তীতে বলে দেবো ইনশাল্লাহ। একটু কথা বলি যে আমরা প্রায় 3 থেকে 4 বছর ধরে মাছ ধরা ট্রাই করতেছি, কিন্তু আমরা এখনো মাছ পাই নাই। এই জন্য আমরা ট্রাই করতেছি, চেষ্টা করতেছি। বেশিরভাগই আমার সাথে আমার চাচাতো ভাই থাকে, সিয়াম, সে আমাকে হেল্প করে। তারপর আজকে ছিল আমাদের বাড়ির পাশে চাচাতো ভাই ছিল, তারপর আমার খালাতো ভাই ছিল 2 জন। আমার 2 খালাতো ভাই, 3 জন খালাতো ভাই, তার মধ্যে 2 জন ছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সেই যে আমাদের চালের যে মিশ্রণটা, সেটা ভালো করে আমি মিশ্রণটিকে সুন্দরভাবে মিশ্রিত করতেছি। এখন আমরা ওই যে চারিটা, ওইটা এখন আমরা একটা ডো করে রাখবো। পরবর্তীতে এটা আমরা নদীতে ফেলবো। এখন আমরা তৈরি করব মাছের টোপ। মাছের টোপ করার জন্য যে যে উপকরণ দরকার সেটা আপনাদের এখানেই বলবো। যে প্রথম উপকরণ আমরা দিছি এখানে হলুদ বল, যেটা বাজার থেকে কিনে আনা হলুদ, যে মাছের হলুদ বললেই বাজার থেকে দিয়ে দেবে। আমরা এটা আনছি 30 টাকার, 30 টাকার আনছি এটা। তারপর মাছের খাবার দিছি, চাল বাজার ছাতু দিছি। তারপর হচ্ছে এইটা যেটা আমি এখন বর্তমানে মিশ্রণ থেকে মিশাইতেছি, যেটা এইটা হয়েছে যে পাউরুটির উপরের অংশ, আমরা যে লাল উপরের অংশ ছিল ওইটাকে আমরা ফালাই দিছি। তারপর পাউরুটির যে সাদা অংশ ছিল ওইটাকে আমরা ঝুরঝুরে করছি। এখন আমরা সকল উপকরণকে একসাথে মিশ্রণ মিশাবো, সুন্দরভাবে মিশাবো, যাতে এটা পারফেক্ট হয়, একদম নরম না হয়, শক্ত না হয়, যাতে এটা মাছে খেতে পারে। আহ, আমরা এই যে চারি এবং টোপ, এটা আমাদের ব্যক্তিগত কোনো ফর্মুলায় তৈরি করা না, যদিও আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে, টিউটোরিয়াল দেখে তারপর আমরা এটা তৈরি করতেছি, দেখি মাছ পাই কি পাই না। হয়তোবা তাদের আবহাওয়ার কারণে তারা পাইতে পারে, আমাদের আবহাওয়ায় তারা যে টিউটোরিয়াল আমরা পাই কি পাই না, সেটা ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ বলবো যে আমরা কি মাছ পাইছি পাই নাই। আমরা প্রায় 3 থেকে 4 বছর ধরে ট্রাই করতেছি, আমি একটিও পাই নাই। যদি আমার ছোট ভাই, চাচাতো ভাই সিয়াম, ও একটি পাইছিল, পাঙ্গাস মাছ পাইছিল। এখন আমরা মধু ইউজ করছি, ঘি ইউজ করছি। এখন আমরা মিশ্রণটিকে সুন্দর মতো আমরা মিশাইতেছি। মিশ্রণের পর আমরা এখন দেখতে পাচ্ছেন আমরা এখন নৌকা নিয়ে অনেক দূর গেছি। এখন আমরা বড়শি দিয়ে আদার কিন্তু আমরা গেঁথে রাখছি, যাতে পরবর্তীতে আমরা এটা নদীতে ফেলতে পারি। তারপর আমরা আদারটা রাখার পর আমরা এখন ই করব যে আমাদের যে চারি ছিল ওইটাকে আমরা এখানেই ফেলবো, যাতে মাছ দাঁড়ায় আসে। আমরা প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পরও কোনো মাছ আমাদের ভাগ্যে আসে নাই।
আমরা একটি মাছও পাই নাই। আমরা মাছ না পেলেও আমাদের ওই সময়টুকু খুবই আনন্দ মুহূর্তের সময় গেছে। আমরা ভাই চাচাতো ভাই মিলে অনেক এনজয় করলাম, অনেক ভাল লাগছে। পরিশেষে বলতে চাই, আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খোদা হাফেজ।